সকাল সকাল সোহাগ বেরোচ্ছে সাইকেল নিয়ে। কেন জানেন? একটু বাজারে যাবে। তো কী কারণে বাজারে যাবে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। আজকে তো স্বাধীনতা দিবস, তাই কিছু পতাকা আর কিছু লজেন্স নিয়ে এসেছে বাজার থেকে গিয়ে। এই কারণেই সকাল সকাল বাবা আর মেয়েতে মিলে গেছিলো বাজারে। এদিকে দেখুন, এই লজেন্সের কৌটোটিতে লজেন্স পুরো ভর্তি আর নিজের পছন্দ মতো। চলুন, সকাল এখন 10টা বাজে, দুই বোনই রেডি হয়ে গেছে। এরপরে যে পতাকা উত্তোলন হচ্ছে। বাড়ির সামনেটিতে প্রতিটি বছর চন্দন এরকম একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। বেশ ভালো লাগে জানেন। এদিকে সব কিছু ভালোভাবে হয়ে গেলেই ওই লজেন্স আর বিস্কুটগুলো দুইজনে মিলে এক সকলকে দিয়ে দেবে। আর এই দেখুন, আমাদের পাড়ার যত ছানাপোনা আছে সব আজকে এক জায়গায় হয়েছে। এরপর স্কুল থেকে যে ছেলে মেয়েগুলো বেরোয় তারা আজকে সকলে মিলে বেরিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে জানেন। প্রতিটি ছেলে মেয়ে দেখুন হাতে একটি করে পতাকা। বাজার থেকে আজকে এনেছিল নানা রকম মাছ। মাছগুলোকে কাটতে কাটতে প্রায় অনেকটা সময় হয়েছে। এরপরও আছে কিছু পমফ্রেট, তো সেগুলোকে ভাবছি একটু পরে কাটবো। এই দেখুন, এই মাছটা দেখেছেন কীরকম খাবো খাবো করছে। আজকে আমার এই ক্যামেরাম্যান হয়েছে সোহাগ, বলছে দাঁড়াও মাছটাকে আমি একটু ভালো করে দেখাই যে কীভাবে মাছটা হালুম হালুম করছে। ভাবুন একটিবার। আর এই যে এখানে এসে অনেকগুলো পমফ্রেট মাছ খেতে সোহাগের ভীষণ ভালো লাগে। শুধু সোহাগের নয় জানেন, বাড়ি শুদ্ধ মানুষের, কারণ ওই যে কাটা বাছার ঝামেলা নেই। চলুন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে আসি। ভাবছি একটু করব পেঁয়াজ আলু দিয়ে, আর ওইটা করব একটু সর্ষে পোস্ত দিয়ে। সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জানেন। এই সর্ষেটাকে ভালো করে ভিজিয়ে রাখলে ভীষণ সুন্দর বাটা হয়। ভেবেছিলাম হাতেই বাটবো, কিন্তু ওই যে সময়ের অভাব। চলুন এটাকে ভালো করে মিক্সিতে দুটি পাক দিয়ে নিই, তারপর তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে দিয়ে দেব। ভাতটা হয়ে গেছে, দাঁড়ান এরপর মাছগুলোকে একে একে দিয়ে দিই। তবে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, একদম হালকা পাতলা করে ভাজবো। কেন জানেন? এই পমফ্রেট মাছগুলো দেখেছি খুব বেশি ভাজতে গেলেই দেখি কেমন যেন ভেঙে যায়। আবার আজকে সর্ষে পোস্ততে দেব, মাছ যদি ভেঙে যায় ব্যাস তাহলেই হলো, মাছ হয় তারা খুঁজেও পাওয়া যাবে না। চলুন এটাকে ভালো করে তাড়াতাড়ি করে নামিয়ে নিই, অনেকক্ষণ আর ভাজার দরকার নেই। সোহাগ ঝাল খায় না ঠিকই, তবে সর্ষে আর পোস্ত দিয়ে যদি কোনো রকম মাছের রেসিপি রান্না করা হয় ব্যাস তাহলে সেটাকে খেতে সে বাধ্য। আর জানেন ভীষণ ভালোবাসে। একটু ঝাল আমি সবসময় রান্নাতে কম দিই, কারণ ওই যে ছানাটি আমার খেতে পারবে না না হলে। ঝুম যে কদিন ধরে আছে জানেন, প্রতিটি দিনই দুজনে মিলে বেশ আনন্দ করে চলেছে। সত্যি তাই, বাড়িতে আরেকটা ছানাপোনা না থাকলে পরে যা হয়, সোহাগের সঙ্গী বলতে শুধুমাত্র আমি আর চন্দন, এছাড়া আর বাড়িতে কেউ নেই। আর সেই কারণে সব সময় একাকিত্ব বোধ করে। কিন্তু ওই যে দিদিভাই আসবে, আর আমার জানেন আরেকটি ননদের মেয়ে আছে মানি, সে এলে ও ভীষণ খুশি হয়। একদিন মানির সঙ্গে আপনাদেরকে সকলে আলাপ করিয়ে দেব। এখন এই যে পোস্ত আর সর্ষে দিয়ে যে রান্নাটি করব, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটু কাঁচা তেল আর সর্ষে পোস্ত বাটা, ব্যাস এইটুখানি, আর দুটোই কাঁচা লঙ্কা চেরা। তবে দেখি ঝাল যদি হয়ে যায় তাহলে আর চেরা লঙ্কাগুলো আর দেব না। তবে জানেন দুজনাই এখন ভারী অপেক্ষা করে আছে যে কখন এই পমফ্রেট মাছ তাদের পেটে পড়বে। কাটা বাছার যে ঝামেলা নেই তার জন্য। কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি জানেন। এই সময়টা কি হয়, যদি ওই গ্যাসটাকে ধরিয়ে রাখি তাহলেই ব্যাস হলো। বেশিক্ষণ তো সময় লাগবে না। আমি বললাম তোরা কিছুক্ষণ সময় দাঁড়া, এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে। সকাল সকাল এই মাছ কাটা মাছ বাছার ঝামেলা ভীষণভাবে আমাকে ব্যস্ত করে ফেললো জানেন। অনেকটা সময় চলে গেল এই এতগুলো মাছ কাটতে। তবে জানেন এই মাছগুলো খেতে বলছি রান্না করার পর দারুণ হয়। এই দেখুন না, গ্যাসটাকে জ্বালাতেই ভুলে গেছি। দাঁড়ান একটিবার জ্বালিয়ে দিই, নাহলে রান্নাটা কখন শেষ হবে। আর সোহাগ আর ঝুম ওদিকে বারবার তাড়া দিচ্ছে যে রান্না তোমার কখন হবে। তা আমি বললাম 2 মিনিট বস, তাহলেই হয়ে যাবে। চলুন
এদিকে প্রায় হব ঝোলটা ফুটে এলেই গরম ভাতটা থালার মধ্যে পেরে নেব। তারপর দুটি মাছ নিয়ে দুজনাকে দিয়ে দেব। তবে আজকে বলছে ওরা ভীষণ খুশি, দুটিতে মেরে চলছে ভীষণ গল্প সল্প। একজনা আরেকজনাকে বলছে, দিদি ভাই বিকেল হলেই জানিস তো একটিবার পার্কে যাব, বহুদিন হয়ে যায় জানেন পার্কে যাইনি। সেই সব কথাই বলছে, কিন্তু জানেন এই কিছুদিন পরপরই পার্কে যায় ঠিকই, হয়তো মনে থাকে না, আর মনে থাকলেও সেটা কখনো প্রকাশ করবে না। নাহলে ভাবুন একবার, এই 2-1 দিন আগেই পার্ক থেকে ঘুরে এলো, আর এখন দিদিভাইকে বলছে যে আমি বহুদিন পার্কে যাইনি, কখন পার্কে যাব। এই ছানাপোনাগুলো যা হয়েছে। চলুন, মাছগুলোকে তুলে নিয়েছি, এই গরম ভাতটাও বেড়ে নিয়েছি। এই যে গরম ভাত, একটু সেদ্ধ আর মাছের ঝোল, ব্যাস তাহলেই হয়ে যাবে। সকালবেলার খাওয়া দাওয়া এই দিয়েই হোক। চলুন, অনেকটা সময় আবার দেখতে দেখতে কেটে যায় জানেন। আবারও চলে এসেছি রান্নাঘরে। এইটাকে এবার জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে রান্না করে নেব। তবে এই মাছগুলো তো খুব বেশি করে ভাজবো না। 2 দিন আগে মা ফোন করে জিজ্ঞেস করছিল যে এই পমফ্রেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে কী করে করি। এর আগে একদিন ভাই এসেছিল, তখন জানেন এই পুঁটি মাছ দিয়েও সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিলাম। এর আগেও তো আপনাদেরকে দেখিয়েছি। সেই খেয়ে গিয়ে ভাই ভীষণ খুশি হয়েছিল, আর তারপর মাকে নাজেহাল করে ছাড়ছে যে তুমি দিদির মতো এরকম একটু রান্না করে দেবা। ব্যাস অমনি ছেলের বায়না রাখতে মা একবার ফোন করে বলেই উঠল, এই সর্ষে পোস্ত দিয়ে কী করে করবো একটু বল তো। আমি ঠিক বললাম যে দাঁড়াও, একটু সর্ষে আর একটু পোস্ত ভালো করে ভিজিয়ে রাখো, আর পাটার মধ্যে নিয়ে নেবে, সঙ্গে দেবে 2টি কাঁচা লঙ্কা, তাহলেই হবে। আর সামান্য একটু নুন। নাহলে জানেন এই সর্ষে দিয়ে যে কোনো রান্না করতে গেলেই সর্ষেটা কীরকম তিতো হয়ে যায়। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, জিরে, আদা, লঙ্কা। তারপর একটু দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা ফুটে এলেই মাছগুলোকেও দিয়ে দেব। আজকে আর বেশি কথা বলবো না জানেন, আমার বাড়িতে যে 2টি ছানাপোনা আছে তারা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করবে সেই সব নিয়েই একটু ব্যস্ত আছি। মাছের ঝোলটার কালার হয়েছে দেখুন, দুর্দান্ত। তবে স্বাদও বেশ হয় জানেন এই মাছগুলোর। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগছে।